বর্ণাঢ্য ক্যারিয়ারে একটা বিশ্বকাপের অভাব ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। যদিও সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন পর্তুগিজ বরপুত্র। ফুটবলে তার লিগ্যাসি বিশ্বকাপ জয়ের উপর নির্ভর করে না বলেও মন্তব্য করেছেন আল নাসর তারকা। তবে মুখে যাই বলুক না কেন, মনে মনে বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন ঠিকই পূরণ করতে চান CR7। তাই তো 40 বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের খেলা। আর ক্যারিয়ারের সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন 2026 বিশ্বকাপে। ক্যারিয়ারের সায়ান্নে এসে লিওনেল মেসি যেমন কাতারে বিশ্বকাপ জিতেছেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হওয়া বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন রোনালদো। এমনটাই মনে করেন ফ্রান্সের 1998 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ফ্রাঙ্ক লেবউফ। আসন্ন বিশ্বকাপে পর্তুগালকেই ফেভারিট মানছেন সাবেক এই ফুটবলার। বিশ্বকাপ জয় একজন ফুটবলারের ক্যারিয়ারের পার্থক্য গড়ে দেয়। রোনালদো দুর্দান্ত ফুটবলার, তার ক্যারিয়ারে একটা বিশ্বকাপ প্রয়োজন। বিষয়টা এমন যে 2022 বিশ্বকাপ মেসির জন্য উৎসর্গ করা হয়েছিল। আমি সত্যি আশা করি 2026 সালের বিশ্বকাপ রোনালদোর জন্য উৎসর্গ করা হবে। পর্তুগাল দলটা এবার অসাধারণ। আমি আশা করি এবার তাদের বিশ্বকাপ জয়ের সক্ষমতা আছে। এদিকে জিনেদিন জিদানের সঙ্গে এখনই কিলিয়ান এমবাপ্পেকে তুলনা করতে চান না ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফ্রাঙ্ক লেবউফ। 2018 বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান রেখেছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপেও দলকে নিয়ে যান ফাইনালে। লেস ব্লুদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। তবুও ফ্রান্সের সর্বকালের সেরার দৌড়ে এমবাপ্পেকে অনেক পেছনেই রাখেন ফ্রাঙ্ক লেবউফ। এমবাপ্পে কখনো জিদানের মতো জনপ্রিয় হতে পারবেন না বলেও মনে করেন তিনি। জিদান যেই উচ্চতায় আছে সেখানে এমবাপ্পে কখনোই যেতে পারবে না। জিদানের সঙ্গে তার তুলনা হয় না। জিজুর অসাধারণ সামর্থ্য আছে। 2006 সালের ঘটনার পরও তাকে সবাই ভালোবাসে। তবে এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্ক আছে যা অনেকেই পছন্দ করে না। তবে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ লেবাউফ নিজের উত্তরসূরিকে দেখতে চান রেডদের কাতারে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।